হাই এভরিওয়ান, আমি অপর্ণা আর তোমাদের সাথে নিয়ে একটা নতুন দিন শুরু করছি। আশা করছি সকলে ভালো আছো। আমার গলার অবস্থা খুবই খারাপ, তাই আমি গতদিন ভ্লগ দিতে পারিনি। আমার গলার অবস্থাটা আজকেও ভালো নেই, তবু আমি চেষ্টা করছি। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর আমার চ্যানেলটি বা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি আরও মোটিভেট হব এবং আরও কিছু প্রেজেন্ট করার আমি চেষ্টা করব। আর সকালেই আমি তুতুনকে রেডি করে স্কুল পাঠিয়ে দিলাম। একটু পর আমি নিজেও বেরিয়ে যাব আমার স্কুলে, কিন্তু সকালে আজকে আমি আমার টেবিলটা আজকে পরিষ্কার করে নেব, কারণ এটা ভীষণই নোংরা হয়েছে আর বেশ 15 দিন মতো এটাকে পরিষ্কার করা হয়নি। তাই আজকে থেকে আমি ডিপ ক্লিন করে নেব। প্রথমে ভিম জেল দিয়ে আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম, যেহেতু এতে তেল মশলা সবই থাকে, ওই জন্য একটু যদি আমি ভিমটা না দিই না, পরিষ্কার হয় না, তেল তেলে থেকে যায়। তারপর আমি সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে এরপর কলিন দিয়ে মুছে নেব। আমার এই প্রতিটা আসবাবপত্র ফার্নিচার আমার খুব যত্নের, কারণ এগুলো আমি খুব কষ্ট করে নিজে হাতেই তৈরি করেছি। এই সংসারটা আমার নিজে হাতেই তৈরি করা, সেই জন্য এদেরকে আমি নিজের বাচ্চার মতোই যত্ন করি, পরিষ্কার করি। আর এই দেখো কত নোংরা বেরিয়েছে আমার পরিষ্কার করে। আর এই চেয়ারগুলো যখন আমার তৈরি করা হয় তখন আমাকে এত ডিজাইন নিতে বারণ করেছিল, বলেছিল তোমার সময় নেই, তুমি পরিষ্কার করতে পারবে না, অতএব প্লেন নাও। কিন্তু এই ডিজাইনটা আমার খুব পছন্দ ছিল, আমি বলেছিলাম আমি নিজে পরিষ্কার করব, কাউকে করতে হবে না। আর দেখো আজ 7টা বছর হয়ে গেল, এখনও আমার প্রতিটা চেয়ার টেবিল একদম চকচক করে, কারণ আমি এদেরকে এইভাবেই পরিষ্কার করি। সুযোগ পেলেই আমি ঘরের যে কোনো জিনিস পরিষ্কার করতে লাগি। আমার পরিশ্রমটা একটু বেশি হয়, যেহেতু আমাকে আমার স্কুলে যেতে হয়, আমি সবসময় বাড়িতে থাকি না, সেই জন্য আমার পরিশ্রম বেশি হলেও এই কাজগুলো আমি করি, কারণ আমার ভালো লাগে আর আমার ঘর পরিষ্কার থাকলে ভীষণ শান্তি লাগে। আর দেখো আমার টেবিল পুরো চকচকে। আর আমি গিয়ে আবার ফিরেও চলে এলাম বেলা 11টার সময়। আর ফিরে এসে দেখি দিদিও চলে এসেছে রান্না করতে। আর ও আমাকে বলল, চলো তুমি যখন কষ্ট করে পরিষ্কারই করলে, আজ তোমার টেবিলের জন্য নতুন জিনিসপত্র কিনে দেবো। আমি তো খুব খুশি হয়ে গেলাম আর সাথে সাথে রেডি হয়ে গেলাম যে টেবিলের ক্লথ আর যা যা লাগে আমি কিনবো। সঙ্গে সঙ্গে বেরোলাম, দিদিকে কী কী রান্না হবে বলেই বেরিয়ে গেলাম। আমাকে আবার 1:30টার মধ্যে ফিরে আসতে হবে, কারণ আমার ছেলের স্কুল ছুটির ব্যাপার থাকে একটা, ওকে আনতে যেতে হয়, সেই জন্য তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়লাম। এত এক্সাইটেড ছিলাম যে খেতেও ভুলে গিয়েছি, খিদে নিয়েই চলে গেলাম। প্রথমে গেলাম একটা টেবিল ক্লথ নিলাম, আর এই যে ম্যাটগুলো এইগুলোও নিয়ে নিলাম। পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যারা শপিং করতে ভালোবাসে না। আর তারপরেই চলে গেলাম একটু জুতোর দোকানে। আমার একটু স্যান্ডাকের প্রয়োজন ছিল, স্কুল যাওয়ার সময় না সকালে রোজ বৃষ্টি হচ্ছে, আমার ওই সিলেদার্সের জুতোগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য কিনে নিলাম। আর তারপরে গেলাম একটা মলে। চারিদিকে জামা কাপড় দেখলে আর কিনতে ইচ্ছে করলেও কিছু উপায় নেই। আজ আমি গিয়েছিলাম আমার কিচেনের কিছু জিনিসপত্র কিনতে, আর সেটাই আমি করতে লাগলাম। আর চারিদিকে এখানে এত জিনিস, আমি কোনটা ছেড়ে কোনটা নেব। এরপর আমি ভুলেই গেলাম যে আমি কি নিতে এসেছিলাম। আর আমি যেটা দরকার নেই সেটাও দেখছি, যেটা দরকার সেটাও দেখছি। আর এই দোকানটায় না, মানে এই মলটাতে মানে সব রকমের জিনিস পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে খাবার জিনিস, কসমেটিক্স, এমনকি কিচেনের সমস্ত জিনিস, সব ভ্যারাইটি এখানে পাওয়া যায়। একটা দোকানে গেলেই তুমি সব পেয়ে যাবে। আর তারপর আমার কেনাকাটা কমপ্লিট করে আমি বিলিংয়ের জন্য চলে এলাম। আর দুজনের জন্য একটা বিস্কিট নিয়ে নিলাম। এরপর সব সেরে চলে এলাম বাড়ি এসে দেখি কি কাণ্ড, আমার এই মানি প্ল্যান্টের গাছটা একদম পড়ে গিয়েছে আর আমার কাচের গ্লাসটাও ভেঙে গিয়েছে, তাই ওটাকে আর একটা কাচের গ্লাসে আমি শিফট করে দিলাম। এরপর তাড়াতাড়ি শুরু করে দিলাম আমার ডাইনিং টেবিল মেকওভারের কাজ। প্রথমেই আমি ওই নতুন কভারটাকে সুন্দর করে পেতে দিলাম, কভারটা খুবই সুন্দর দেখতে। আর এই কাচের ফুলদানিটাকে আমি রিপ্লেস করলাম এই সত্যিকারের প্ল্যান্টের সঙ্গে। এই দেখো, যদি অরিজিনাল প্ল্যান্ট যদি টেবিলে রাখা হয় না, তার লুকটাই বদলে যায়। আর এই যে নুনদানিটা, এটা আমার মা আমাকে অনেক দিন আগে কিনে দিয়েছিল। একটা ইমোশন জড়িয়ে থাকলেও এটা এখন নষ্ট হয়ে গিয়েছে, তাই ওটাকে আলমারিতে রেখে আরেকটি বার করলাম। কেমন লাগলো আমার টেবিলটি
জানিও কিন্তু। এরপর পুজো করে আরতি করে আমি নিচে যাব। এরপর হবে লাঞ্চের পালা, কারণ তিতুনও চলে এসেছে স্কুল থেকে। আর আজকে দিদি নিরামিষ রান্না করেছে, পনির, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, আর সাথে চাটনিও ছিল, পাঁচ তরকারি। আমরা সবাই মিলে লাঞ্চ করে গেলাম একটু শুতে। বাজলো 5টা, আর তুতুনকে জোর করে তুলে নিয়ে গেলাম সুইমিংয়ে। সুইমিং থেকে ফিরেই ও বলে চলো একটু হ্রদ দেখে আসি। আসছিল উল্টো হ্রদ, তাই আমি আরেকটু রেডি হয়ে নিলাম, দিয়ে চলে গেলাম হ্রদ দেখতে। আর দেখেছো, মা দুর্গার গায়ে মাটি পড়ে গেছে। এই তো পুজোর শুভ সূচনা। রথ আসা মানেই আমাদের মা দুর্গা আসছেন। যেতে যেতে অনেকগুলি রথ দেখলাম। এরপর চলে গেলাম আমার সেই ছোটোবেলা যেখানে রথ দেখতাম, সয়দাবাদ, সেইখানে। খুব ভালো লাগলো সেই রথ দেখে, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর চারিদিকে কত মাটির পুতুল, কত ভিড়। আজ তবে এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট দিন। আর তোমরা সকলে ভালো থেকো। টাটা।